হযরত দাহিয়াতুল কালবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ সুন্দর এক সাহাবী ছিলেন। এমন মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন যার শুরুতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কয়েকবার আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নিয়ে আসছেন। বলা যাবে কি আল্লাহু আকবার, বলা যাবে কি সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে সমাজে নারীরা ছিল কলঙ্কিনী, সমাজে নারীরা ছিল হতভাগা, সমাজে নারীরা ছিল কপাল পোড়া দুঃখিনী। কিন্তু দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার নারীদেরকে দিয়েছেন স্বাধীনতা, নারীদেরকে দিয়েছেন মর্যাদা, দিয়েছেন সম্মান। অথচ এই নারীদেরকে জিন্দা জিন্দা কবর দিয়ে দেওয়া হতো। অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটুকু মায়া লাগতো না, একটুকু দরদ লাগতো না রে বাজান। আমার ভাইয়েরা, হযরত দাহিয়াতুল কালবি তিনি নিজ হাতে তার মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। তিনি পরবর্তীতে মুসলমান হন। মুসলমান হওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, এ আমার সাহাবী দাহিয়াতুল কালবি, তুমি মুসলমান হয়েছো, তুমি সাহাবী হয়েছো, এই জন্য আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো খুশির সংবাদ, ঠিক কিনা? আপনার আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহ তাআলার ক্ষমা, ঠিক কিনা? আর আপনি আমি যদি সেই ক্ষমাটা পেয়ে যাই, তাহলে আপনার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা হলো আল্লাহ তাআলার ক্ষমা। এটা তো খুশির সংবাদ। কিন্তু নবীর সাহাবী দাহিয়াতুল কালবি ছোট্ট একটা বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে আর বলে, হুজুর, আল্লাহ পাক আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করলেও আল্লাহ পাক আমার জীবনের একটি গুনাহ মাফ করবে না। এবার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, এ আমার সাহাবী দাহিয়াতুল কালবি, বলো বলো, জীবনে এমন কি অপরাধ করেছো যার জন্যই বা আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না, তোমাকে মাফ করবে না? এবার নবীর সাহাবী দাহিয়াতুল কালবি ডাক দিয়া বলে, হুজুর, এবার নবীর সাহাবী দাহিয়াতুল কালবি রুদন করে করে কান্না করে, আর ঝরনার মতো গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এতিম একটা বাচ্চার মতো হাও মাও করে কাঁদে আর বলে, হুজুর, আমার মেয়ে, আমার সন্তান আমাকে আব্বু 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 বলে ডাকতো, তার মাকে আম্মু 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 বলে ডাকতো। আমি সফর থেকে 4 বছর পরে বাড়িতে আসি। বাড়িতে এসে দেখি মেয়েটা আমার বেশ বড় হয়ে গেছে। আমি সাথে সাথে তার মাকে ধমকাইতে লাগলাম, কেন 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 এই মেয়েটাকে ছোট্টকালে ছোট্ট অবস্থায় জিন্দা কবর দিয়ে দেওয়া হয় নাই? আমার বিবি ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু নজর করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে যত যত সুন্দর করে বানাইছে, তেমনইভাবে আল্লাহ তাআলা আপনার মেয়েকেও সুন্দর করে বানাইছে। এই জন্যই তো আমি তার নাম রেখেছি জামিলা। এত সুন্দর মেয়ে আমি কেমনে, কি করে, কিভাবে জিন্দা কবর দিয়া দেই গো প্রাণের স্বামী? এবার নবীর সাহাবী বলে, দাহিয়াতুল কালবি বলে, আমি যখন রাতে বিছানায় ঘুমাইতে গেলাম, রাতে শুইতে গেলাম, আমার আর আমারই মাঝখানে ওই মেয়েটা একবার আব্বু আব্বু বলে আমার দিকে ফিরে আসে, আর একবার আম্মু আম্মু
বলে তার মায়ের দিকে ফিরে যায়। আমি চিন্তা করতে লাগলাম, কি ঘৃণাহের কথা, আমি মেয়ে সন্তানের বাবা হয়েছি, মেয়ে সন্তানকে জন্ম দিয়েছি। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল ওই পাহাড়ের পাশে গিয়া গর্ত করে আমি আমার মেয়ে জামিলাকে জিন্দা কবর দিয়া দেব। না হুজুবিল্লাহ বলেন। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে সুন্দর করে গোসল করায়া দাও, গোসল করায়া নতুন একখানা কাপড় পরাইয়া দাও, আমি জামিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার বিবি জামিলাকে সুন্দর করে গোসল করায়া নতুন একখানা কাপড় পরাইয়া জনমের মতো 2 লোকমা খানা মুখে উঠায়া আমার হাতে দিয়া দেয়। এবার আমি জামিলাকে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিয়া দিলাম। ও দয়ার নবী, ও মায়ার নবী, ও রহমাতুল লিল আলামিন নবী আমার, বহু দূরে ওই পাহাড়ের পাশে গিয়া আমি গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট্ট ছোট্ট টুকরোগুলো আমার দাড়ির উপরে এসে লেগে, গর্ত করার সময় মাটির ছোট্ট ছোট্ট টুকরোগুলো আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার মেয়ে আমার জামিলা আমার পাশে দাঁড়াইয়া দাড়িগুলি সাফ করে আর বলে, বাবা এটা কিসের গর্ত গো বাবা, এটা কিসের গর্ত, কার জন্য করছো গো বাবা, এত গর্ত করে, এত গভীর করে। আমি বলে, যাও বেটে যাও, দূরে গিয়া খেলাধুলা করো, এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবা এটা কিসের গর্ত। আল্লাহ, কিছুক্ষণ পরে বুঝতে পারবা এটা কিসের গর্ত। আমার মেয়ে দূরে গিয়া খেলাধুলা করে, গর্ত যখন হয়ে গেল আমি ডাক দিয়া বললাম, কই গো মা, আই গো মা, জামিলা দেখা যা গর্তের ভিতরে কি দেখা যায় গো মা, গর্তের ভিতরে কি দেখা যায়। আমার মেয়ে জামিলা দূর থেকে দৌড় দিয়া আব্বু আব্বু বলে দৌড়ে এসে গর্তের পাশে দাঁড়ায়া বলে, আব্বু কই গো আব্বু, গর্তের ভিতরে কি দেখা যায়, গর্তের ভিতরে কি দেখা যায়। দয়ার নবী, ও মায়ার নবী, আমি কত নির্দয় হৃদয়হীন পিতা, আমি কত নিষ্ঠুর পিতা। আমার যে অন্তরের মধ্যে, আমার যে কলবের মধ্যে একটুকু মায়া লাগলো না, একটুকু দরদ লাগলো না, আমার অন্তরের মধ্যে যে একটুকু মায়া কাজ করলো না। আমি আমার জামিলাকে পিছন দিয়া ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলাইয়া দিয়া চারিদিক থেকে পাথর মাটি চাপা দিতে থাকি। তখন মেয়েটি আমার দিকে নজর করে বলে, বাবা এটা তুমি কি করছো গো বাবা, এটা তুমি কি করছো। ও বাবা, আমি আমার মাকে কতই না বলতাম, আমার বাবা কবে আসবে গো মা, আমার বাবা কবে আসবে, আমার বাবা কবে আসবে গো মা, আমার বাবা কবে আসবে। বাবা তোমাকে একবার বাবা বলে ডাকার জন্য, একটাবার তোমার কোলে উঠার জন্য কতই না মাকে বিরক্ত করতাম, মাকে কতই না বলতাম। ও বাবা, আজ যে তুমি আমার আজরাইল হয়ে আসবা এটা তো জানা ছিল না বাবা। ও বাবা, আমাকে মাইরো না, আমাকে প্রাণে ভিক্ষা দাও গো বাবা। এই মুখ আর কোনোদিন তোমাকে দেখাইব না, আর কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, আমার প্রাণটা বাঁচাও গো বাবা। নবীর সাহাবী দাহিয়াতুল কালবি বলেন, দয়ার নবী, ও মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার,
আমি কত নির্দয় হৃদয়হীন পিতা, আমার যে অন্তরের মধ্যে একটুকু মায়া কাজ করল না, আমি আরও বেশি বেশি করে পাথর মাটির চাপা দিতে থাকি। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার, মেয়েটি আমার গর্ত থেকে 2 হাত উঁচু করে আকাশের দিকে উঠাইয়া বলে, বাবা তোমার মতো নির্দয় পাতা, তোমার মতো নির্দয় নিষ্ঠুর বাবা পৃথিবীতে আর কেউ নাই গো বাবা, পৃথিবীতে আর কেউ নাই। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার, আদৌ আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের ঘরে আমার মেয়েটা আমাকে স্বপ্নে এসে বলে, বাবা তোমার মতো নিষ্ঠুর বাবা, তোমার মতো নির্দয় হৃদয়হীন পিতা পৃথিবীতে আর কেউ নাই গো বাবা। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী আমার, এই ঘটনা শোনার সাথে সাথে 2 গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে, মানুষও কি এমন কাজ করতে পারে? তবে হ্যাঁ, ও আমার সাহাবী দাহিয়াতুল কালবি, তুমি যখন মুসলমান হয়েছো, তুমি যখন সাহাবী হয়েছো, তখন আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তোমার জীবনের তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। ও যুবক ভাই ও বাজান, আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, আপনি কি এই দাহিয়াতুল কালবির মতো জীবনে বড় অপরাধ করেছেন? আপনি আমি কত বড় সৌভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে আমি যদি তওবা না করে আল্লাহ তাআলার দিকে না ফিরে যাই, আল্লাহ তাআলার খাঁটি গোলাম না হতে পারি, আপনার আমার থেকে বদনসিব কপাল পোড়ার পৃথিবীতে কেউ না। এজন্য বলি, ও যুবক ভাই আমার, আপনি তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেন, দেখবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার ডাকে জবাব দিবে, লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া আবদি। এইভাবে কোনো বান্দা যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, কোনো বান্দা যদি 1 বিগত আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে যাব। বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আর কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, তাহলে আমি তার দিকে 2 হাত এগিয়ে যাব। বলেন না আল্লাহু আকবার। কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যাব। বলেন না আল্লাহু আকবার। কত সুন্দর কথা, কত স্নেহ মাখা কথা, দরদ মাখা কথা দয়ালু আল্লাহর। ও যুবক ভাই ও বাজান, এজন্য আমাদের উচিত হলো কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারী, কিসের ধন সম্পদ, কিসের টাকা পয়সা, সব কিছুর প্রভাব দিন থেকে বের করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা প্রত্যেকটা মুসলমানের একান্ত দায়িত্ব, একান্ত কর্তব্য, একান্ত কাম্য। কারণ তিনি তো আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে মায়ের চেয়ে অসংখ্য অসংখ্য গুণে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। মায়ের কাছে একটি মাত্র সন্তান হয় মায়ের চোখের তারা, মায়ের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। ওই ছেলে যখন মাকে একবার ডাকে মা, মা জবাব দেয় জি বাবা। ছেলে আবার ডাকে মা, জবাব দেয় জি বাবা। ছেলে বারবার ডাকতেই থাকে, মা বারবার জবাব দিতেই থাকেন। দেখি দেয় না? এক পর্যায়ে মা বিরক্ত হইয়া বলে, বাবা মা বলে, আমার মাথা খাবি নাকি? চুপ কর, চুপ থাক। বলে কি বলে না? অথচ সুদখোর, ঘুষখোর, জেনাকার, গুনাহগার বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার জবাব দেয়, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহু আকবার। এইভাবে কোনো বান্দা যদি
আল্লাহ তাআলাকে একবার না, দুইবার না, 10 বার না, 20 বার না, 50 বার না, 1000 বার না, লক্ষ বার না, কোটি কোটি বারো আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তার জবাব দেয় লাব্বাইকা আবদি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে, প্রত্যেককে, সবাইকে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।